গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে রাত 8টা, সাড়ে 8টা মতন, আর রেডি হয়েছি কোথায় যাচ্ছি। তো সবটাই তোমাদেরকে জানাবো আর সবটাই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনকার মতন চলো বেরোনো যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা। তো দেখতে পাচ্ছ এখন রাস্তায় এসেছি, রাস্তায় এসে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো চলো টোটোতে উঠে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা। দেখতে পাচ্ছ এখানে চলেও এসেছি আর বাসে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সবার মনেই তো একটা খটকা লাগছে যে আমরা কোথায় যাচ্ছি। তো সবটাই তোমাদেরকে জানাবো, সবটাই তোমরা দেখতে পাবে। তো দেখো ছেলে নিয়ে আমি বসে আছি। বসে থাকতে থাকতে দেখো এদিকে ছেলেও ঘুমিয়ে গেছে, বরমশাইও ঘুমিয়ে গেছে, আমি একাই জেগে আছি। তারপরে কি করব, একা একা বসে থেকে থেকে ভাল লাগছিল না। তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে। আর দেখতে পাচ্ছ বাসটা পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই চা খেতে গেছে। আমি আর যাব না, আমি বরমশাইকে বললাম আমার জন্য একটু চা এনে দাও, প্রচণ্ড চায়ের নেশা লেগেছে। তো পুরো বাসটা ফাঁকা হয়ে গেছে, সবাই নেমে পড়েছে, আমি আর আমার ছেলেই শুধু বাসে বসে আছি। ও দেখো এখানে বসে হজমোল্লার প্যাকেট ছিঁড়ে খাচ্ছে। আর দেখতে পাচ্ছ বাইরের এই গাছটায় কত ফুল ফুটেছে। রাতে ভোরবেলায় ফুল দেখতে ভালোই লাগে। আর এখন বাজে হচ্ছে রাত 1টা থেকে 1:30। তো তারপরে দেখো বরমশাই বিস্কিট দিয়ে গেল, তো সেই বিস্কুটই একটা খাচ্ছিলাম। রাত 1টার সময় আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে আসিনি, ছেলে আর বরমশাই খেয়ে এসছে কিন্তু আমি খেয়ে আসিনি। আর আমার খিদে পেয়ে গেছে, আর এখন এত রাতে কিছু তো পাবো না চা ছাড়া। তো চায়ের নেশা লেগেছে, তো সেটাই খাবো। আর বলতে না বলতে দেখছি বরমশাই চাটাও নিয়ে চলে এসেছে। আর দেখো দুধ চা এনেছে। দুধ চা আমি আজ থেকে মনে হয় 15-16 বছর দুধ চা খাইনি। তো কী করবো, নেশা লেগেছে, এই চাটাই খেলাম। এই চাটা খেয়ে বমিও করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমি হোটেলেও পৌঁছে গেছি। আর দেখো এটা হচ্ছে বেড। আর চলো বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর পরে সময় পাবো কি না পাবো। তো দেখো বাথরুমটা অনেকটাই পরিষ্কার, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ফাইনালি হোটেলে তো এসে গেছি। আর হোটেলে এসে তোমাদের তো হোটেলটাকে, বাথরুমটাকে সবই দেখিয়ে দিয়েছি। হোটেলটা খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছি ফ্রেশও হয়ে গেছি আর আমাদের এই রুমটাতে আরেকজনদের দেওয়ার কথা ছিল, তাদেরকে এখনও দেয়নি, দেবে কিনা ঠিক বলতে পারছি না। না দিলে ভালোই হবে, আমরা রিল্যাক্সে থাকতে পারবো। তো চলো তোমাদের সঙ্গে মায়ের কাছে গিয়ে আমার দেখা হবে। সকালবেলার দেখো মেঘলা আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। ব্যালকনির ধারে এসে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, দেখো আকাশটা। আর নিচে দেখো কত ফুল ফুটেছে, দেখো লোকের বাড়িতে ছাদের ওপরে ফুল ফুটেছে, সেটাও দেখছি। এবার করবো হচ্ছে স্নান। চলো স্নান করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো স্নান করে রেডি হয়ে গেছি। আর তো তোমাদের বলার সময় চলেই এসেছে। তো আমি এসেছি তারাপীঠে, তারা মায়ের কাছে পুজো দিতে। তো সকালবেলায় রেডি হয়ে গেছি স্নান দান করে। তো এখন বেরোবো মায়ের উদ্দেশ্যে। আর আমি মাকে যেটুকু দেখতে পেয়েছি তোমাদেরকেও সেটুকুই দেখিয়েছি। তো এখানে মাকে দেখতে গেলে অনেক কষ্ট করতে হয়, তো আমরা প্রচুর কষ্ট করেছি। তারপরে মায়ের মুখটা ঠিক মতন দেখতেও পাইনি। তো দেখো এবার রাস্তায় বেরিয়ে গেছি। আর আমরা ছিলাম হচ্ছে হোটেলে, যে লজটায় ছিলাম সেই লজটার নাম হচ্ছে মোনালিসা। তোমরা কেউ আসলে অবশ্যই করতে পারো। আর তারা মায়ের এই সাইডে মানে মন্দিরের কাছাকাছি প্রচুর লজ আছে, তোমরা থাকলে থাকতেই পারো অবশ্যই, কোনো মানে অসুবিধা নেই। তো তারপরে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে পৌঁছে গেছে। আর সবাই কত লাইন দিয়েছে পুজোর জন্য। এই ওপর দিয়ে দেখতে পাচ্ছ এগুলো পুজোর জন্য সব লাইন দিয়েছে। আর এই সাইডটাতে মায়ের মানে বলি দেওয়া হয়, আর এই সাইডটাতে মন্দির। তো দেখো আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। এবার মানে আমাদের যে পুরোহিতকে ধরা হয়েছে তাকে, সে আসবে, তারপরে আমরা লাইনে দাঁড়াবো। তো দেখো অবশ্যই লাইনেও দাঁড়িয়েছি, 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রায় মায়ের কাছে, মায়ের মন্দিরে ঢুকতে ঢুকবো। তো দেখো মায়ের এখানে চলে এসেছে, এবার ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে আমি মাকে যেটুকু দেখতে পেয়েছি আমি তোমাদেরকে সেটুকুই দেখিয়েছি। তো আর সামনে প্রচুর ভিড়, প্রচুর সব ধাক্কা দিচ্ছিল, ঢুকতে করছিল। তোমরা আসলে অবশ্যই বাচ্চা নিয়ে আসবে,
কিভাবে আসবে, কোনো টাইম নিয়ে আসবে। এখানে পুজো দিতে গেলে প্রচুর টাইম লাগে, আর এখানে শুধু মানে টাকা খরচ, টাকা দিতে পারলে তাড়াতাড়ি পুজো দিতে পারবে, না হলে না। তো তারপরে দেখো ফাইনালি পুরো গেটের সামনে চলে এসেছি। তো এবার খুব একটু ভয় লাগছিল, করছিল কীভাবে কী হবে না হবে, পুজো দিতে পারবো কি না পারবো। তো তারপরে দেখো ভেতরে ঢুকে গেছে, আর দেখো মায়ের চরণে মালাটা দিয়ে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে এবার দেখো আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তো দেখতে পাচ্ছ, এটুকুই দেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।